মনে রাখা উচিত মেহমানকে খুশি করা মানেই আল্লাহকে খুশি করা। এই বলে আল্লাহ রহমত, গরুর মাংস রান্না প্রায় শেষ, আবার মেহমান আসবে, আবার তুলে দিলাম। প্রবাস জীবনে এমন সময় কে বা কারা পায়। মেহমান আসাতে মনে হচ্ছিল আমি শৈশবে ফিরে গিয়েছি। ডিসেম্বর মাসটা যখন আমরা সবাই পরীক্ষা শেষে নানা বাড়িতে যেতাম, কাজিনে সবাই একসাথে হতাম, মনে হচ্ছে সেই দিনটা আমি আবারও ফিরে পেয়েছি। আসসালামু আলাইকুম গাইস, সকল কি অবস্থা, কেমন আছেন? অতিথি আপ্যায়নে বিশেষ কিছু করতে না পারলেও যথেষ্ট পরিমাণ মন থেকে চেষ্টা করি আন্তরিকতা ও ভালোবাসা সবসময় রাখার জন্য। তোমার থেকে পুলিশে ধরে নিয়ে যাবো। এবার এসেছে ছোহার থেকে আমার মামাতো ভাইয়ের ফ্যামিলি। তারা মূলত 4 ফ্যামিলি মিলেই এসেছিল জাবাল আক্তারে। রাতের ডিনারটা করে আমাদের পাশে একটা ওপেন পার্ক ছিল, ওইটাতে গিয়ে বসে চলে আসছে সোহার থেকে এখানে। হ্যাঁ, এত বড় বল কালার ফিরিয়ারা চলে আসছে। দূরত্ব হওয়ার কারণে তারা আমাদের বাসায় আসে না। আমার মামাতো ভাইয়ের ফ্যামিলি অলমোস্ট 4 বছর প্লাস হয়ে গেছে ওমানে। এই প্রথম আমাদের বাসায় ওনার ফ্যামিলি নিয়ে আসছে, সাথে তার বন্ধু বান্ধব ছিল। ওনারা চলে যাইতে চাইছিল, জোরাজুরি করে তাদের রেখে দেওয়া। সত্যি বলতে প্রবাস জীবনে সবাই যার যার মতো ব্যস্ত থাকে। আমরাও তাদের বাসায় একবার গিয়েছিলাম, যে খাটে আর মানে নিচে ব্যাটিং করে যখন থাকতেছিলাম, আমি আমার বাবার বাড়ির ফিল পাচ্ছিলাম, নানার বাড়ির ফিল পাচ্ছিলাম। সত্যি কথা, দেশে যখন সবাই একসাথে হই, সবাই মিলে কাজিনরা যখন একসাথে হতাম নানার বাড়িতে বাপের বাড়ি, এই এরকম একটা অবস্থা। খুবই ভালো লাগতেছিল। সকাল সকাল উঠে ওদের হালকা পাতলা নাস্তা খরাই বিরিয়ানিটা রেডি করে আমরা আউটিং এ চলে আসি। দেন ওনারা আসছে, খুবই খুশি হয়েছে। ওনারা খুবই বোরিং ফিল করতেছিল, আমরা এত ফ্যামিলি নিয়ে আসলে কি পারবে কিনা। আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আমি ফ্যামিলিগত ভাবে আমাদের প্রচুর মেহমান পছন্দ করি। আর বেশি মানুষ বলে যে বিরক্ত হব, এটা নিয়ে কোনোদিন ভাববেন না। এটা নিয়ে আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন, আশা করি কষ্ট হবে না। কিন্তু ওনারা না থাকার জন্য অনেক চেষ্টা করছে, ওনারা চলে যেতে চাইছিল, কিন্তু আমি বলি যে না, থাকেন, রাতটা কোনো মতে কাটান, ঘুমান আর না ঘুমান। দেশের বাড়িতে তো অতিরিক্ত বাসা বড় থাকে না, যতটুকু থাকে ততটুকু তো আলহামদুলিল্লাহ আমাদের চলে যাচ্ছে। না হলে 2 ফ্যামিলি আরামসে আসলে আমাদের তেমন কষ্ট হয় না। সবসময় ঘুমাবো বলে কথা নাই, একটা মেমোরি হয়ে থাকবে। ছোটবেলায় কাজিনরা ভিলেজে কোনো করে নিচে ব্যাটিং করে থাকতাম, এটার মতো একটা মেমোরি হয়ে থাকবে। সবাই গোসল করে করে ফ্রেশ হয়ে হয়ে খাবারের জন্য আসতেছিল। যতটুকু পারছি বিরিয়ানিটা রেডি করছি। খুবই ভয় লাগতেছিল, অনেকদিন পরে বিরিয়ানি বানাইছি। আমরা ডায়েটের জন্য বিরিয়ানি এখন নিজের ঘরে খুবই কম বানা হয়। তবুও আলহামদুলিল্লাহ যতটুকু পারছি একা হাতে বিরিয়ানি রেডি করে। ওইটা বেহালাতেই ছিল সুইমিং পুলটা, ওইখানে বেহালা থেকে আরো কিছু পরিচিত ফ্যামিলি অ্যাড হয়, তো প্লাস তাদের সাথে বসে দেন আমরা খাবারটা সেরে ফেলি। মানে বাচ্চারা গোসল করে কি পরিমাণ যে খুশি। গোসল গাসল করে খাবার দাবার খেতে খেতে আমাদের প্রায় 4টা বেজে গেছে। সবাই যার যার মতো, একজন আসতেছিল একজন আসতেছিল না, তার জন্য প্রায় 4টা প্লাস হয়ে গেছে। এরপর খানা টানা খায় যা যার মতো করে ওরা চলে যাচ্ছিল। ওরা থাকার কথা ছিল কিন্তু তাদের কাজ ছিল, তারা আবার আসবে বলে বলে সবার লাইন ধরে চলে গেছে। আবার আসি আব্বু, ঠিক আছে? তুমি অনেক গুড বয়। মেসি গুড বয় ছিল, এখন রিসেন্টলি এরকম হয়ে যাচ্ছে কেন? আল্লাহ হাফেজ।